হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো রিনিট 2026 তোমরা দেখেই নিয়েছো কি লেভেলের টাফ কোশ্চেন পেপার তৈরি করেছে এনটিএ। অনেক স্টুডেন্ট যাদের নিট পরীক্ষায় যা নাম্বার আসছিল, রিনিট 2026-এর নাম্বার 100 নাম্বারের কাছাকাছিও কম আসছে। 2025 সালে যে টাফেস্ট এক্সাম হয়েছিল সেক্ষেত্রে ফিজিক্স খুবই টাফ ছিল, বায়োলজি অনেকটা লেন্দি ছিল এবং কেমিস্ট্রি এই রিনিট 2026-এর মতো এতটাও ছিল না। তো ওভারঅল আমরা যদি দেখি 2025 সালের কাছাকাছি বা কিছু কিছু ক্ষেত্রে কিছুটা কিন্তু টাফ এসছে। রিনিটের ক্ষেত্রে দুটো পেপার ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোই টাফ এসছে। বায়োলজিটা সোজা এসছে, ওটা তুমি বাদই দাও। বায়োলজিতে অনেকেই 340-এর আপ নাম্বার হয়তো পাবে। মেন প্রবলেম করবে ফিজিক্স এবং কেমিস্ট্রি। এছাড়াও কোনো স্টুডেন্ট যখন পরীক্ষার হলে বসে 3 ঘন্টা পরীক্ষা দেবে, সে যখন ফিজিক্স এবং কেমিস্ট্রির কোশ্চেন দেখবে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা বলছি, যারা টপার তাদের নয়, তো সেক্ষেত্রে তাদের একটা মেন্টালিটিরও পরিবর্তন হয়ে যাবে এবং সেই দিক থেকে বিচার করলে অল ইন্ডিয়ায় যা কাট অফ আমি তোমাদের বলেছিলাম তার থেকেও 20 থেকে 30 নাম্বার মিনিমাম, আরও বেশিও কমতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কমবেই কমবে। তো আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের একটা টেন্টেটিভ কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কি যেতে পারে সেই নিয়ে আলোচনা করব। এটা কিন্তু লাস্ট যে কলেজ অ্যালট হবে সেটা আপ টু স্ট্রে ভ্যাকেন্সি পর্যন্ত আমি বলতে চাইছি। মানে এই নাম্বার পেলে একটা চান্স থাকবে, যতক্ষণ না রেজাল্ট আসবে কনফার্ম করে কিছু বলা সম্ভব নয়, তোমরা প্রত্যেকেই জানো। আমার অ্যানালাইসিস করে এটা মনে হয়েছে অল ইন্ডিয়ার যে কাট অফ তার উপরে ভিত্তি করে সেটাকে অ্যানালাইসিস করে আমি তোমাদের একটা কাট অফ বলবো। এই রেঞ্জের কাছাকাছি কাট অফ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তবে 100% কেউই বলতে পারে না যে এটাই হবে। তবে অল ইন্ডিয়ার ক্ষেত্রে বা পেপারের যে ডিফিকাল্টি লেভেল বলো বা যাই বলো এবং বিভিন্ন যে স্টুডেন্টের যে রিয়াকশন, তার উপর ভিত্তি করে আমার যেটা মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ এই ধরনেরই যেতে পারে। এছাড়াও এর আগের বার তোমরা দেখেছিলে 10 থেকে 11 হাজার সিট বেড়েছিল, তো এবছরও কিন্তু সিট যথেষ্ট বাড়বে। তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে 4টে নতুন মেডিকেল কলেজ হচ্ছে, তবে 2026 সালে হয়তো সেখান থেকে স্টুডেন্ট অ্যাডমিশন হবে না, 2027 সালে হবে। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নতুন কলেজ 2026 সালে না হলেও পুরনো এক্সিস্টিং যে মেডিকেল কলেজ সেইখানে কিছু সিট বাড়ার, মানে গভর্নমেন্ট সিট বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তো তোমরা যারা এই নাম্বারের কাছাকাছি পাবে তাদের একটা চান্স থাকবে যে তারা একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেতে পারে, তবে এটা চেঞ্জও হতে পারে। তো চলো দেখে নিই ক্যাটাগরি ওয়াইজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রেনেট 2026-এর কাট অফ কেমন যেতে পারে। তো প্রথমে আমরা যদি জেনারেল দেখি, মানে আনরিজার্ভ ক্যাটাগরি দেখি, আমার যেটা মনে হয় 500 থেকে 505-এর মধ্যে কাট অফ যাবে আনরিজার্ভের। এটা হয়তো 500 থেকে 2-5 নম্বর কমও যেতে পারে, কিন্তু আমি একটা অ্যাপ্রক্স বলছি, একটা রাউন্ড ফিগার নিয়ে 500 থেকে 505-এর মধ্যে কাট অফ যাওয়ার একটা সম্ভাবনা আছে। ওবিসির ক্ষেত্রে আমাদের কিন্তু এবার ওবিসি এবি থাকছে না, শুধুমাত্র ওবিসি থাকছে। তো ওবিসির ক্ষেত্রে 500 থেকে 503, জেনারেল এবং ওবিসির মধ্যে 2-3 নম্বরই এদিক ওদিক হয়, তো 500 থেকে 503 ধরতে পারি। ইডাব্লিউএস এর ক্ষেত্রে অনেকটা প্রেডিক্ট করা যায় না, কখনো অনেক কমে যায় কখনো কমে না। তো যাই হোক অ্যাপ্রক্স মোটামুটি 475 থেকে 490 ইডাব্লিউএস এর জন্য বলা থাকছে। এসসি ক্যান্ডিডেটদের জন্য 390 থেকে 410 পর্যন্ত বলা থাকছে, 2-5 নম্বর এদিক ওদিক হতেও পারে। এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য 210 থেকে 215। মোটামুটি এই নাম্বারটা পেলে তোমাদের একটা কলেজ পাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হও, তুমি যদি মিনিমাম কোয়ালিফাইং যে মার্কস ওই 140-45 হয়তো হতে পারে, সেটা যখন রেজাল্ট দেবে তখন জানতে পারবো। তো সেই কোয়ালিফাইং মার্কস মিনিমাম তোমরা যদি পাও তাহলেই তোমরা একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাবে। এর কারণ প্রত্যেক বছর এটাই দেখা যায় যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যতগুলো ক্যান্ডিডেট থাকে সিট তার থেকে বেশি থাকে। তো তোমাদের কাট অফের কিছু নেই। পিডাব্লিউডির ক্ষেত্রে কিন্তু এটা একটা সুবিধা রয়েছে, কারণ ক্যান্ডিডেট প্রচুর কম। এবং বাকি যে আমি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কাট অফগুলো বললাম, এই ধরনের কাট অফ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে যত দিন যাবে আরও কয়েকদিন বাদে আরও বেশি স্টুডেন্টের যে রিভিউ সেগুলো আসবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পরীক্ষা কার কীরকম হচ্ছে সেগুলো আমরা জানতে পারবো। তো সেক্ষেত্রে তখন একটা ফাইনাল
অ্যাকুরেট কাট অফ আমি তোমাদের বলে দেবো। তো এই পজিশনে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে যে এই কাট অফটা যাওয়ার সম্ভাবনা আছে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।